হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে হালদি ফাংশন শেয়ার করছি। তো আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল, তো সেখানে আমাদের থিম ছিল হালদিতে হোয়াইট শাড়ি অ্যান্ড গোল্ড জুয়েলারি। তো হোয়াইট শাড়ি আমি পরে নিয়েছি। এই টাইপের কটনের হোয়াইট শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, অ্যান্ড কটনের শাড়ি ভীষণ ভালো লাগে। তার সঙ্গে আমি গোল্ড জুয়েলারি পেয়ার অফ করেছি। তো আমার গোল্ড জুয়েলারি ভীষণ ভালো লাগে, তো আমি শাড়ির সাথে গোল্ড পরে থাকি। এমনি তো আদার্স টাইমে গোল্ড পরা হয় না, কিন্তু বিয়ে টিয়ে বা বাড়ির কোনো অকেশন থাকলে তো আমরা গোল্ড পরে থাকি, তো আমার খুব ভালো লাগে। তো আমি হোয়াইট কালারের শাড়ি অ্যান্ড আর থিমে ছিল ইয়েলো ব্লাউজ। তো ইয়েলো ব্লাউজ তো আমি জানতাম না, তো সেই কারণে আমি রেড পরে নিয়েছি। তো এটা আমার ভীষণ ফেভারিট ব্লাউজ। তো আমি এটা অনেক আগেও পরেছি, তোমরা দেখেছো। তো এই লুকটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব সিম্পল লুক করেছি, তো এই টাইপের লুক আমার ভীষণ ভালো লাগে। তো হোয়াইট শাড়ি পরে এই বেরিয়ে পড়েছি। তো আমি আজকে সামনের দিক থেকে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের বর, বিয়ের বর একদম রেডি হয়েছে। আমাদের এখনো গায়ে হলুদ হয়নি, হবে। আমি ভেবেছিলাম আমি লেট, কিন্তু আমি লেট না, আমার পরেও লেটের লোক আছে। আমি ওপরে চলে এসেছি। তো এখানে এটা হচ্ছে দিদার ঘর। এটা দিদা, আমার মার শরীর ভালো না, এখানে এসে শুয়ে রয়েছে। এটা আমার বড়দি। তো এই ফটো তুলবো, সব তুলবো, দাঁড়াও। ও দাদা, এই যে আমাদের দিয়ে একটু ফটো তোলা স্টার্ট করো। জবা জব দাঁড়া। বাড়ির বড় বউ না, আমাদের বড় বৌদি। এটা কি ওই অটো, যদি টোটো করে যাই একটু ভাড়াটা না না, আমিও বার করে নিই। এই শখটা বাড়াতে বাজলে করবো সব। বৌদির কথা বলবেন, বৌদির কথা বৌদি মানচুরা আছে না? চলো, তোমারে খুঁজতেছি কখন থেকে। আমার দাদু দাদু লোক পেয়ে গেছে, এখন আমাদের দেখবে না। দাদু দাদু এখন আর আমাদের দেখবে না। দাদু সব লোক আছে, এখন আমার খাতাটা নিয়ে ভিডিও করি না, ফটো তুলি, ভিডিও 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 খাবারটা নিয়ে চলো, আমরা সবাই জল ভরতে যাব। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি করে যাব। মোটামুটি একটা করে গাড়ি আসছে আর সবাই উঠে পড়ছে। তো আমরা আমাদের সামনে কালীবাড়ি, তো সেখানেই যাচ্ছি। ওখানে ওয়েট করছিলাম যে কতক্ষণে গাড়ি আসবে, আর বিভৎস রোদ ছিল। তো দিদি ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, দিদি ছোটো মাম্মি, তো আমি তাদের এখানেই দাঁড়িয়েছিলাম। তো আর মেকআপের কথা তো বলোই না। তো এই গরমে যদি দাঁড়িয়ে থাকি, মুখে কোনো মেকআপ থাকবে না। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি, বলছি যে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসো, আর পারা যাচ্ছে না। মানে এই তো দাঁড়িয়ে আছি, আমরা সবাই এক এক করে গাড়িতে উঠছে, আর আমরা গল্প করছি। আর সবাই ওখানে অনেক দিন বাদে যাওয়া হয়েছিল মামা বাড়িতে, তাই সবার সাথে দেখা হচ্ছে, আর সবাই গল্প করছে। আর বলছে যে এখন কোনো কথা না, ফিরে এসে ঠান্ডায় কথা বলবো। আর অন্ধকার দেখছি চোখে, মানে এই রকম অবস্থা। তো মামা গাড়ি নিয়ে চলে এসছে। তো এবার আমরা উঠে পড়বো, উঠে একদম ডাইরেক্ট হচ্ছে কালীবাড়িতে যাব। জানি না গাড়ি কতটা যেতে পারবে, পার্ক করে তারপর আবার হেঁটে যেতে হবে। তো আজকে সেই দিনটা ভীষণ ভালো লেগেছে, আর আমাদের থিমটাও এত সুন্দর ছিল। তো পৌঁছে গেছি। তো কালীবাড়ি অনেকটা দূরে গাড়ি পার্ক করতে হয়েছে, কেন কি সেদিন প্রচুর ভিড় ছিল, আর হচ্ছে অনেকেই জল ভর্তি এসেছিলো। তো সবার
গাড়ি ওখানে দাঁড়িয়েছিল, তো আমাদেরটা পেছনে দাঁড় করিয়ে জায়গা করে আমরা সব হেঁটে যাচ্ছি। সামনেই গঙ্গা, তো কালীবাড়িটা বাড়ির সামনে আছে বলেই আমাদের হয়তো যাওয়া হয় না, কত দূর দূর থেকে এখানে কালীবাড়িতে সবাই যায়। আর আমাদের কালীবাড়ির ঠাকুর তো ভীষণ জাগ্রত, তো এখানে যে যা মানত করে সেটা সফল হয়ই হয়। তো দেখ, বাড়ির সামনে বলেই আসা হয় না আর সেরকমভাবে, তো আগে খুব আসা হতো, তো এখন আর আসা হয় না। তো এই কিছু কিছু সময় যাওয়া হয়। আর দিনের বেলাটা তো বীভৎস রোদ থাকে, তখন আমরা রোদে হেঁটে যাচ্ছি এক এক করে। এই তো মন্দিরের সিঁড়ি পাশে তো প্রচুর মন্দির আছে, আমরা পুজো দিতেও আসি। তো এখানে আরও সাইডের হচ্ছে, আর সবাই আমাদের দিকে তাকিয়ে বলছে যে এদের নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। দেখো সবাই হোয়াইট শাড়ি পরেছে আর ভীষণ সুন্দর লাগছে। মামি এই থিমটা ঠিক করেছিল যে হোয়াইট পরবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে সবাই আমরা স্নান করছি, কোথায় দাঁড়াবো তাকানো যাচ্ছে না, কোন দিকে মুখ করে দাঁড়াবো বুঝতে পারছি না। সবাই স্নান করছে, তো এদিকে দাঁড়াচ্ছে, এরা এখানে এই স্নান করছে মানে কি বলবো, ওখানে তাকানোর মতন পরিস্থিতি ছিল না সেই দিন। আর মেকআপ কোথায় যাবো, তো এই তো দেখতেই পাচ্ছ যে আশেপাশের জায়গাগুলো কি অবস্থা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। তো আমি একেবারে যাইনি গঙ্গাতে, সবাই বড় রাত্রি ছিল, মামি ঠাম্মিরা জেঠিরা সব ওখানে, তারা সবাই গেছে। গল্প করছিলাম দাঁড়িয়ে, এখানে ফটো বড় মামি ছেলের বিয়ে, আর হচ্ছে দাঁড়িয়ে আমরা যাবো এক করে গাড়ি আসছে, সেই কারণে দাঁড়ানো আছে। আর সামনেই হয়ে গেছে ফটো তোলা, সবার সাথে গল্প করছি। গাড়ি টোটো কোন গাড়িতে অনেকগুলো গাড়ি টোটো। আচ্ছা, যখন সবাই ফটো তুলছে সবাই ওই ঠাকুরের মূর্তিগুলোকে জড়িয়ে ধরে ধরে একটা পর্যন্ত ফটো তোলা হোক না, অসুর চৈতন্য মৈতন্যকে জড়িয়ে। চলো সবাই বাড়ি চলো, গাড়িতে যাবি না, কিসে যাবি? হেঁটে হেঁটে চলে যাবি, চিনিস তো? ও মামা, মনে রাখবা কিন্তু একদম স্ট্রং, বেশি পাওয়ারের আঁচিল পড়ার ওষুধ দেবা কিন্তু। কোনো ওষুধ, আরে আঁচিল যত বাড়ছে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কমে, তাই মামারে বললাম একটা এমন একটা স্ট্রং দাও যেন পড়ে, তাদের এমনিও ভালো। সাইডে দাঁড়া। একজন, এই যে একজন লাগবে। চলো চলো চলো। তো আস্তে আস্তে বেরিয়ে পড়েছি, তো সবাই এক এক করে গাড়িতে চলে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িটা পেছনে ছিল, তো সেখানে যাবো। তো অনেকে বলছে যে কি টোটো করে চলে যাবে, আমি বলেছি আমি টোটোতে যাবো না। তো দাঁড়িয়ে যাচ্ছি আর আমাদের গাড়ির ওখানেই ওয়েট করছি, যাচ্ছি। তো ওখানে সামনে যখন দাঁড়িয়েছিলাম, তো ওখানে একটা ছেলে অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, তো ভাবছিলাম, তখন আমি সামনে গিয়ে বললাম যে দাদা আমাকে একটা ছবি পিক করে দেবে। ছেলেটা তাকিয়ে রয়েছে, তো পাশ থেকে বলছে ফোনটা নিয়ে চলে যাবে না, তেমন কি না যাবে না, মুখ দেখে বোঝা যাচ্ছে যে যাবে না। তো আমরা কতগুলো ছবি ক্লিক করে নিলাম। তো এই আমাদের বর রেডি, তো আমাদের এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, সবাইকে ডাকাডাকি হচ্ছে। আমরা সব জল নিয়ে চলেও এসেছি, ভীষণ গরম ছিল। তো এই যে বরণডালা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের যা নিয়ম সেগুলো এক এক করে করা হবে। তো মামি ফার্স্ট বরণ করবে, তো এখানে এক বৌদি দাঁড়িয়ে আছে। তো আমাদের এক এক করে সব বরণ চলছে, মামি রেডি হয়ে গেছে। আমাদের এই গায়ে হলুদ তো অনেক দেরি হয়ে গেল, তারপর আবার হচ্ছে মেয়েদের ওখানেও যাওয়া হচ্ছিলো ফটো সেশন, কিন্তু আমি আর যাইনি। এই গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছে, তারপর হচ্ছে পালিয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করেই, যে রেডি হয়ে তো আবার আসতে হবে। তো এই যে মামি হচ্ছে বরণ করছে, আর তারপর এক এক করে সবাই বরণ করবে আর হচ্ছে হলুদ লাগাবে। তো এইগুলো ভীষণই ভালো লাগে। নেক্সট তারপর হচ্ছে শ্রী দিয়ে হচ্ছে বরণ করা হচ্ছে, যে এক এক করে, যে ছেলেদের একটা নিয়ম থাকে মেয়েদের না, তো ছেলে মেয়ে সবারই একই নিয়ম থাকে। তো এবার হচ্ছে সুন্দরভাবে 3বার করে ঘুরিয়ে ঘুরিয়ে, আর হচ্ছে 5জন এও ধরতে লাগে। তো সবাই এরকম ধরিয়ে আছে, সব বড়রা দাঁড়িয়েছে, ছোটোটা কেউ এখানে ছিল না। তো আমরা পেছনে সবাই ফটো সেশনের জন্য রেডি ছিলাম। তো এক করে মা প্রথমে লাগিয়ে দিল, তারপর সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে এক এক করে বরকে হলুদ দিয়ে ভূত করবে। তো ছেলেদের কোনো জল ঢালাটার ব্যাপার না, মেয়েদের যেমন চুল শুকিয়ে যাবে মেকআপ, তো ছেলেদের কোনো ব্যাপারই ছিল না ওরকম। তো সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সবাই এসে আরও দাঁড়িয়ে আছে। তো জায়গাটা ছোট হয়ে গেছে বলে তো সেরকমভাবে দাঁড়িয়ে আমি পেছনে দাঁড়িয়ে সব ক্লিপগুলো নিয়ে নিচ্ছি।
তো এক এক করে এরকমভাবে বসিয়ে এই যে এবার এখন জল ঢালা হবে। আমরা যে কষ্ট করে এই রোদের মধ্যে গিয়ে যে জল ভরে নিয়ে আসলাম সেই জল দিয়ে এখন ভাইকে স্নান করানো হবে। তো এই তো সবাই এক এক করে নিয়ম করছে। তারপর হচ্ছে যে এই পাত্রটাও ছোটো, তো আমাদের বেলায় আরও বড় একটা কলসি নেওয়া হয়েছিল, সেই কলসি ভর্তি করে জল আনা হয়েছিল আর সব কলসি ভর্তি জল ঢালা হয়েছে। তো এই তো সবাই তো এখন হলুদ নিয়ে দাঁড়িয়ে হয়েছে যে বড় হয়ে গেলে যে আসে আমরা আশেপাশে যারা আছি সবাই গায়ে হলুদের জন্য সবাইকে এসে লিখেছি তো এসে লেখা 500 যারা আছে আমারটা মা কাকিমা সবার ছবিগুলো এখন তুলে না আমি ফ্রেশটা হই। আচ্ছা ঠিক আছে, এই দাঁড়াও। তো এই যে আমাকে সবাই হলুদ লাগিয়ে দিয়েছে, তো আমি লাগানোর জন্য রেডি আছি। তো এইটা হচ্ছে আলাদা করে তোমার হচ্ছে হলুদ ঠলুদ দিয়ে দই টই দিয়ে প্যাক করেছে। সবাইকে বললো যে বিয়েতে সুন্দর লাগার জন্য এই হলুদটা আগে লাগানো দরকার বলে হচ্ছে সবাইকে লাগিয়ে দিচ্ছে গালে। আমি বললাম যে বেশি লাগিও না, বাড়িও যেতে হবে, এখন আর তোলা যাবে না, তাহলে মেকআপ উঠে গেলেই তো আসল রূপ বেরিয়ে যাবে। তখন বললো না না, আর এখানে আর আসল রূপের কোনো কিছু নেই, এবার হচ্ছে সব তাড়াতাড়ি করছি আর খাওয়া দাওয়া করে এবার হচ্ছে পালাতে হবে। তো তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।